আচ্ছা, এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য। তো এই ভিডিওতে 10টি কেমিক্যাল স্টক নিয়ে কথা বলা হবে, যেগুলো প্রত্যেকটি কোয়ালিটি স্টক, কিন্তু বর্তমানে কিন্তু কারেকশনে রয়েছে। তো আপনারা জানেন যে গোটা কেমিক্যাল সেক্টরটাই কিন্তু এখন কারেকশনের পর একটা কিন্তু কনসলিডেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে। আর এটা শেয়ার বাজারে একটা ধারাই বলতে পারেন, যে কোনো সেক্টর হোক, যে কোনো স্টক হোক, একটা কিন্তু সাইকেলের মধ্যে চলে, যে একসময় প্রচণ্ড র্যালি দেয়, তারপরে একটা কারেকশন আসে, তারপরে একটা কনসলিডেশন ফেজের মধ্যে দিয়ে যায়, তারপরে কিন্তু আবার সেটা র্যালি দেওয়া শুরু করে। আর বিশেষ করে এ ধরনের যে কেমিক্যাল সেক্টরের মতো একটা ইম্পর্টেন্ট সেক্টর, সেটা যে এভাবেই কারেকশনে কাটিয়ে দেবে সেটা কিন্তু হয় না। তো বিশেষজ্ঞরা বলে যে এ ধরনের যখন সেক্টর ওয়াইজ কারেকশন হয়, তখন কিন্তু সেটা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সুযোগ হয়ে দাঁড়াতে পারে, বিশেষ করে যারা লং টার্ম ইনভেস্টমেন্ট করতে পছন্দ করেন। তো এক্ষেত্রে এই কোম্পানিগুলো পরিচয় নিয়ে এই ভিডিওটি। এদের মধ্যে কিছু স্মল ক্যাপ রয়েছে, কিছু মিড ক্যাপ রয়েছে, কিছু লার্জ ক্যাপ রয়েছে। তো এদের ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল নিয়েও কিছুটা ওভারভিউ নিয়ে নেওয়া হবে খুব দ্রুত। তো চলে আসি সেই কোম্পানিগুলোর পরিচয়। তো প্রথম যেটা কোম্পানি রয়েছে, আরতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তো এটা বর্তমানে কিন্তু অনেকটাই কারেকশনে রয়েছে এবং কিছুটা কিন্তু রিকভার করেও ফেলেছে ইদানিং। আপনি যদি দেখেন, এখনও এটা প্রায় 35%-এর কাছাকাছি কারেকশনে রয়েছে, যেটা কিন্তু মোটামুটি প্রায় 60%-এর কাছাকাছি ছিল। সেখান থেকে কিন্তু অনেকটাই রিকভার করে ফেলেছে, মোটামুটি 50%-এর উপরে কিন্তু রিকভার করে ফেলেছে। তো এই কোম্পানির যদি আপনি রিটার্ন দেখেন, 5 বছরে 89%-এর মতো রিটার্ন দিয়েছে এতটা কারেকশনের পরেও। গত 1 বছরে 36%-এর মতো রিটার্ন দিয়েছে এবং ইদানিং কিন্তু একটা মানে রিকভার করার কিন্তু সেরকম কিন্তু চার্ট দেখা যাচ্ছে। দেখুন 737 টাকায় বর্তমানে চলছে। তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন, মিড ক্যাপ ধরনের কোম্পানি, 26,707 কোটি, প্রাইস আর্নিং রেশিও 61 রয়েছে, রিটার্ন অন ইকুইটি 11.6 রয়েছে, বুক ভ্যালু 139 রয়েছে, আর 736 টাকার আশেপাশে চলছে, ফেস ভ্যালু 5 রয়েছে, ডিভিডেন্ডও দিচ্ছে 0.34% হিসাবে। এদের যদি বিজনেসটা দেখেন, দেখুন 2018-তে ছিল 3800 কোটি এদের সেলস, এখন সেটা 6200 কোটি এবং প্রত্যেক বছরই কিন্তু কনসিস্টেন্টলি গ্রো করছে। ইদানিং একটু স্লো ডাউন হয়ে গিয়েছে, সেটার কারণ আপনারা সকলেই জানেন যে মাঝখানে ইকোনমিক্যাল স্লো ডাউন চলছিল। আর এদের যে বিজনেসগুলো বেশিরভাগই কিন্তু বিদেশেও কিন্তু প্রচুর রেভিনিউ আছে, আর বিদেশের থেকে কিন্তু যে ডিমান্ডটা কিন্তু কমে গিয়েছে, সেজন্যই কিন্তু এটা হয়েছে। তো এগুলো সাময়িক সমস্যা। তো যে সমস্যায় সমস্ত সেক্টরটাই ভুগেছে। তো নেট প্রফিটেবিলিটি যদি দেখেন, 2018-তে ছিল 346 কোটি, এখন সেটা 434 কোটি, যেটা কিন্তু একসময় বেশি ছিল, ইদানিং একটু কিন্তু কমে গিয়েছিল। তো সেই জন্যই এই কারেকশনটা। আর কারেকশনের জন্য যে কোনো একটা না একটা কারণ দরকার হয়। তো সেই কারণেই কিন্তু এদের ডিমান্ড এবং এদের প্রফিটেবিলিটি এবং এদের সেলস কিছুটা কিন্তু স্লো ডাউন হয়ে গিয়েছিল। তো 3-4 কোয়ার্টার ধরে কিন্তু এই অবস্থায় চলছে, প্রত্যেকটিরই প্যাটার্ন কিন্তু এরকমই দেখতে পারবেন। তো ব্যালেন্স শিট যদি দেখেন, দেখুন 4848 কোটি এদের রিজার্ভ রয়েছে, সেটাও খুব দ্রুত গ্রো করছে, আর সঙ্গে ঋণও রয়েছে 3207 কোটি, সেটাও দেখে নিই লং টার্মে কি শর্ট টার্মে। তো এই কোম্পানি যদি দেখেন, লং টার্মে যেটা ঋণ রয়েছে 1300 কোটি, তার চেয়ে অনেক বেশি তাদের রিজার্ভ রয়েছে। তো যথেষ্ট স্ট্রং ব্যালেন্স শিট রয়েছে এদের। যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন, দেখুন 43%-এর উপর রয়েছে, 43.5%-এর মতো রয়েছে প্রোমোটার, এফআই রয়েছে 10%-এর মতো, আর ডিএই রয়েছে প্রায় 16%-এর কাছাকাছি, আর 29.78% রয়েছে পাবলিক। তো এই কোম্পানিটিকে আপনারা স্টাডি করতে পারেন। এর পরের যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে এসআরএফ লিমিটেড। তো এটা একেবারে প্রথম সারির একটা কোম্পানি কেমিক্যাল সেক্টরের এবং দিগ্গজ কোম্পানি। তো এই কোম্পানির যদি রিটার্ন দেখেন, দেখুন গত 1 বছরে প্রায় নেই বললেই চলে, 10%-এর মতো, আর 5 বছরে দেখুন 441%-এর মতো রিটার্ন। মানে গত 2-3 বছর ধরে কিন্তু কোনো রিটার্নই দেয়নি। 2021-এর পর থেকে একটা কনসলিডেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে, পরিষ্কার কিন্তু চার্টে বোঝা যাচ্ছে। তো এই কোম্পানি বর্তমানে 2645 টাকায় চলছে। এর যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন, 78,422 কোটির মার্কেট ক্যাপিটাল, পি রয়েছে 53, রিটার্ন অন ইকুইটি 22.8%-এর মতো, বুক ভ্যালু 366, বর্তমানে 2646 টাকার আশেপাশে চলছে, ফেস ভ্যালু 10 রয়েছে, ডিভিডেন্ডও দিচ্ছে 0.27% হিসাবে। এর যদি বিজনেস দেখেন, বিজনেস কিচ্ছু বলার নেই, কনসিস্টেন্টলি তারা গ্রো করছে। 2018-তে ছিল 5500 মতো সেলস, এখন সেটা 13,347, প্রায় দ্বিগুণের কাছাকাছি। আর এ ধরনের যে লার্জ ক্যাপ ধরনের স্টকগুলোর কিন্তু এরকমই আর কি, 5 বছরে দ্বিগুণ করার টার্গেটে কিন্তু থাকে, আর ভালো সময় কিন্তু অনেক বেশি দেয়। এটাকেই দেখছেন যে 400%-এর রিটার্ন দিয়েছে, 400-র ওপরে। প্রফিটেবিলিটি যদি দেখেন, 2018-র দিকে ছিল 600 কোটি, এখন সেটা 1400 কোটিও ছাড়িয়ে গিয়েছে। ব্যালেন্স শিট যদি দেখেন, 10,554 কোটির একটা শক্তপোক্ত কিন্তু রিজার্ভ রয়েছে, আর ঋণ সামান্যই রয়েছে 4,976 কোটি, তার মধ্যে লং টার্মে রয়েছে মাত্র 2386 কোটি। তো যথেষ্ট স্ট্রং এর ব্যালেন্স শিট। শেয়ার হোল্ডিং প্যাটার্ন যদি দেখেন, 50.53%-এর মতো রয়েছে প্রোমোটার, এফআই ইদানিং হোল্ডিং বাড়িয়েছে, 19.60 হয়েছে,
আর যে ডিএই রয়েছে 14.51% এবং পাবলিক রয়েছে 15.36%। তো যথেষ্ট স্ট্রং শেয়ার হোল্ডিং প্যাটার্ন এবং অন্যান্য যে ডেটাগুলো রয়েছে প্রত্যেকটির মধ্যে কিন্তু পজিটিভিটি রয়েছে। তো এই কোম্পানিটিকে আপনারা স্টাডি করতে পারেন। এরপরে যেটা কোম্পানি রয়েছে সেটা ফাইন অর্গানিক লিমিটেড। তো এই কোম্পানি যদি রিটার্ন দেখেন গত 6 মাসে নেই নেগেটিভ, গত 1 বছরেও প্রায় নেই বললেই চলে। 5 বছরে দেখুন 237% রিটার্নে কিন্তু বসে রয়েছে। আর এখনও কিন্তু অল টাইম হাই থেকে প্রায় 40%-এর কাছাকাছি কিন্তু কারেকশনে রয়েছে। তো এটা 4370 টাকায় চলছে। আর প্রত্যেকটির দেখবেন চার্ট প্যাটার্ন একটা বড়সড় র্যালি দেওয়ার পর কিন্তু এই কারেকশনের পর কনসলিডেশন ফেজটা চলছে। তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন, এর মার্কেট ক্যাপিটাল 13,425 কোটি, পি রয়েছে 30, আর রিটার্ন অন ইকুইটি 49.4%-এর মতো, আর বুক ভ্যালু রয়েছে 559, বর্তমানে 4300 টাকার আশেপাশে চলছে। ফেস ভ্যালু 5 রয়েছে, ডিভিডেন্ডও দিচ্ছে 0.21% হিসাবে। এদের যদি বিজনেসটা দেখেন, দেখুন 2018-তে ছিল 856 কোটি এদের সেলস, সেটা এখন 2173 কোটি। কী হারে গ্রোথ রয়েছে বুঝতেই পারছেন। আর প্রফিটেবিলিটি যদি দেখেন তখন 95 কোটি ছিল, এখন সেটা 447 কোটি। তো প্রত্যেকটিরই কিন্তু এদের দেখুন বিজনেসে গ্রোথ রয়েছে। ব্যালেন্স শিট যদি দেখেন, ব্যালেন্স শিটে 1698 কোটি এদের রিজার্ভ রয়েছে এবং ঋণ নেই বললেই চলে, মাত্র 14 কোটি, তাও সেটা কিন্তু শর্ট টার্মে রয়েছে। তো যথেষ্ট স্ট্রং ব্যালেন্স শিট, এ প্লাস ক্যাটাগরির এর যে ব্যালেন্স শিট রয়েছে। আপনি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন 75%-এর কাছাকাছি রয়েছে, প্রোমোটার এফআই রয়েছে 3.5%-এর মতো, ডিএই রয়েছে 12%-এর কাছাকাছি, আর পাবলিক রয়েছে 9.58%। তো এই কোম্পানি থেকে আপনার নজরের মধ্যে রাখতে পারেন। এরপরে যেটা স্টক রয়েছে সেটা হচ্ছে বিনতি অর্গানিক লিমিটেড, যেটা যদি আপনি দেখেন 1539 টাকায় বর্তমানে চলছে। এর যদি রিটার্ন দেখেন গত 1 বছরে নেগেটিভ 18%-এর মতো, কিন্তু 5 বছরে 81%-এর মতো কিন্তু রিটার্ন দিয়েছে। এটাও কিন্তু একই ধরনের আর কি। তো এটার যে খুব একটা কারেকশন এসেছে তা কিন্তু না, তবুও এখনও কিন্তু অল টাইম হাই থেকে প্রায় 35%-এর কাছাকাছি কিন্তু কারেকশনে রয়েছে। তো এই কোম্পানিটিকে আপনারা স্টাডি করতে পারেন। এর পরের যেটা কোম্পানি রয়েছে, আচ্ছা তার আগে এর যে ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখে নিন। মার্কেট ক্যাপিটাল 15,792 কোটি, মিড ক্যাপের দিকে এগোচ্ছে, পি রয়েছে 45, রিটার্ন অন ইকুইটি 22.6%-এর মতো রয়েছে, বুক ভ্যালু 225 রয়েছে, বর্তমানে 1500 টাকার উপরে চলছে, ফেস ভ্যালু 1 রয়েছে, ডিভিডেন্ডও দিচ্ছে 0.46% হিসেবে। বিজনেস যদি দেখেন 2018-তে এদের সেলস হতো 730 কোটি, এখন সেটা 1845 কোটি। আর যদি প্রফিটেবিলিটি দেখেন তখন ছিল 144 কোটি, এখন সেটা 348 কোটি। তো এরপরে যদি এর ব্যালেন্স শিটটা দেখেন 2304 কোটির শক্তপোক্ত রিজার্ভ এবং একেবারে ঋণমুক্ত কোম্পানি, না লং টার্মে না শর্ট টার্মে কোনো কিছুতেই কিন্তু কিছু ঋণ নেই। তো প্রচণ্ড স্ট্রং এর ব্যালেন্স শিট রয়েছে, ভীষণ সম্ভাবনাময় একটা স্টক। যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন 74.6%-এর মতো রয়েছে, প্রোমোটর এফআই রয়েছে 4.71%, আর ডিএই রয়েছে 7.55%-এর মতো, আর বাকিটা পাবলিক রয়েছে। তো প্রত্যেকটি ডেটাই কিন্তু ভীষণ পজিটিভ রয়েছে, আর এই কোম্পানির মধ্যে কিন্তু যথেষ্ট গ্রোথ পোটেনশিয়াল রয়েছে বলে বিশেষজ্ঞরা বলছে। তো এই কোম্পানির পরে যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে দীপক নাইট্রেট লিমিটেড। এটা ভীষণ একটা পপুলার নাম। আপনি যদি দেখেন গত দিনও আর কি লাস্ট ট্রেডিং সেশনে 5%-এর মতো কিন্তু একটা ভালো সালো র্যালি দিয়েছে। গত 1 বছরে 25%-এর মতো রিটার্ন, আর 5 বছর দেখুন 754% রিটার্ন। আর চারটা দেখলেই বুঝতে পারছেন কোনো রিটার্নই কিন্তু নেই 2021-এর পর থেকে। এখনও অল টাইম হাই থেকে দেখলে 20%-এর উপরে কিন্তু কারেকশনে রয়েছে। তো এই কোম্পানি বর্তমানে 2302 টাকায় চলছে। এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন 31,341 কোটি, এর মার্কেট ক্যাপিটাল, পি রয়েছে 39.6, রিটার্ন অন ইকুইটি 22.7%-এর মতো, বুক ভ্যালু 318, বর্তমানে 2297 টাকায় চলছে, ফেস ভ্যালু 2 রয়েছে, ডিভিডেন্ডও দিচ্ছে 0.33% হিসাবে। বিজনেসের গ্রোথ যদি দেখেন, দেখুন 2018-তে 1651 কোটি এদের সেলস ছিল, এখন সেটা 7517 কোটি। মানে কী হারে গ্রোথ রয়েছে বুঝতেই পারছেন, সেটাই কিন্তু তার শেয়ার দরে প্রতিফলিত হচ্ছে। আপনি যদি এদের প্রফিটেবিলিটি দেখেন তখন 79 কোটি ছিল, এখন সেটা 791 কোটির কাছাকাছি। তো এই কোম্পানির মানে প্রত্যেকটি ডেটাই কিন্তু ভীষণ পজিটিভ রয়েছে। দেখুন এর যে রিজার্ভ রয়েছে 4315 কোটি, আর ঋণ একেবারেই সামান্য 67 কোটি, তবু সেটা কিন্তু লং টার্মে মাত্র 39 কোটি রয়েছে, যেখানে 4300 কোটি তাদের কিন্তু রিজার্ভই রয়েছে। আপনি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন 49%-এর মতো রয়েছে, প্রোমোটার এফআই রয়েছে 6.72, ডিএই রয়েছে 19.27%-এর মতো, আর ইদানিং দেখুন ডিএইরা কিন্তু মানে ক্রমাগত হোল্ডিং বাড়িয়েছে। 10% ছিল, সেটা 15%, এখন সেটা 19%, আর প্যাকেটে রয়েছে পাবলিক 24.87%-এর মতো। তো এই কোম্পানিটিকে আপনারা স্টাডি করতে পারেন। এরপরে যেটা স্টক রয়েছে সেটা হচ্ছে অতুল লিমিটেড। তো এই কোম্পানি 6191 টাকায় চলছে। এটা নিয়ে কমই মানে উৎসাহ, কারণ এর যে শেয়ার দরটা অনেকটাই বেশি, 6191 টাকা,
বছরে যদি দেখেন 78% মতো রিটার্ন। আর যদি হাই থেকে দেখেন এখন কিন্তু মোটামুটি 41% বা তারও উপরে কিন্তু কারেকশনে রয়েছে। তো এই কোম্পানির যদি আপনি দেখেন ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো, এর মার্কেট ক্যাপিটাল 18,000 কোটির উপরে রয়েছে, পি রয়েছে 51, রিটার্ন অন ইকুইটি 11.5%, বুক ভ্যালু রয়েছে 1661 আর বর্তমানে 6,196 টাকায় চলছে। ফেস ভ্যালু 10 রয়েছে, ডিভিডেন্ডও দিচ্ছে 4.40% হিসেবে। এখন যদি এদের বিজনেসটাতে গ্রোথ দেখেন, দেখুন 2018-তে ছিল 3500 কোটি, সেটা এখন 4709 কোটি এবং ইদানিং কিন্তু একটু স্লোডাউন হয়ে গিয়েছে সব বারের ক্ষেত্রেই আর কি। তো এই কোম্পানির যদি আপনি রিটার্ন দেখেন তখন মানে নেট প্রফিটেবিলিটি তখন 2018-তে ছিল 281 কোটি, এখন সেটা 358 কোটি। তো ইদানিং দেখুন একটু কমে গিয়েছে। তার আগের বছর ছিল 507 কোটি, তার আগের বছর ছিল 605 কোটি, যদিও এখনও ফোর্থ কোয়ার্টার অ্যাড হবে আর কি। তো যাই হোক, এই কোম্পানির যদি আপনি ব্যালেন্স শিটটা দেখেন 4872 কোটি কিন্তু রিজার্ভ রয়েছে এবং সেটাও খুব দ্রুত গ্রো করছে। আর ঋণ যদি দেখেন 162 কোটির ঋণ রয়েছে, 141 কোটি লং টার্মে, তো তার চেয়ে অনেক বেশি তাদের রিজার্ভ রয়েছে। তো প্রচণ্ড স্ট্রংই বলা যায় এর ব্যালেন্স শিট। আপনি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন 45%-এর কাছাকাছি রয়েছে প্রোমোটর, এফআই রয়েছে 8%, ডিএই রয়েছে 26.8%-এর মতো, 0.8%। আর ইদানিং কিন্তু বাড়িয়েছে হোল্ডিং ডিএইটা, 23% ছিল, সেখান থেকে 25 হলো, এখন 26। আর বাকিটা রয়েছে পাবলিক 20.79%। তো এই কোম্পানিটিকেও আপনার নজরের মধ্যে রাখতে পারেন। এরপরে যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে নিওজেন কেমিক্যাল লিমিটেড। তো এই কোম্পানি গত 1 বছরে নেগেটিভেই রয়েছে, গত 5 বছরে দেখুন 425%-এর মতো রিটার্ন। এখনও কিন্তু হাই থেকে দেখলে মোটামুটি 30%-এর কাছাকাছি কিন্তু কারেকশনে রয়েছে, 1377 টাকায় চলছে বর্তমানে। তো এই কোম্পানির ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখুন, এর মার্কেট ক্যাপিটাল 3645 কোটি, একেবারেই ছোটো ধরনের কোম্পানি, ভ্যালুয়েশনও একটু হাই রয়েছে 110, রিটার্ন অন ইকুইটি 10.8%-এর মতো রয়েছে, বুক ভ্যালু 189 রয়েছে, আর বর্তমানে 1382 টাকার আশেপাশে চলছে। ফেস ভ্যালু 10 রয়েছে, ডিভিডেন্ডও দিচ্ছে 0.22% হিসাবে। যদি এদের বিজনেসটা দেখেন, দেখুন 2018-তে এদের সেলস হতো 161 কোটি, সেটা এখন 695, প্রায় 700 কোটির কাছাকাছি, যেটা কিন্তু আরও যুক্ত হবে, ফোর্থ কোয়ার্টার বাকি রয়েছে। আপনি যদি প্রফিটেবিলিটি দেখেন তখন ছিল 11 কোটি, এখন সেটা 33 কোটি, সেটা কিন্তু আরও বৃদ্ধি হবে। আচ্ছা, এখন ব্যালেন্স শিটটা দেখলে ব্যালেন্স শিটে রয়েছে 472 কোটির মতো এদের রিজার্ভ, আর ঋণ রয়েছে 479 কোটি আর কি সব মিলিয়ে, কিন্তু লং টার্মে 135 কোটির মতো ঋণ রয়েছে। তো যাই হোক, তার চেয়ে অনেক বেশি তাদের রিজার্ভ রয়েছে। তো খুব ফাটাফাটি ব্যালেন্স শিট না হলেও ঠিকঠাকই বলা যায় একটা স্মল ক্যাপ কোম্পানি হিসাবে। এখানে যদি আপনি দেখেন এদের শেয়ার হোল্ডিং প্যাটার্ন 56.89%-এর মতো প্রোমোটর রয়েছে, 4.5%-এর মতো এফআই, ডিএই রয়েছে 22.85%। ইদানিং ডিএইটা কিন্তু প্রচণ্ড হারে তাদের হোল্ডিং বাড়িয়েছে, দেখুন 14% ছিল 2021-এ, সেটা এখন 22%-এর মতো। আর যদি পাবলিক দেখেন 15.75%-এর মতো ছিল আর কি, আছে বর্তমানে। তো এই কোম্পানির যে ডেটাগুলো দেখলেন এটারও কিন্তু পজিটিভ রয়েছে, আর এটা ছোটো ধরনের কোম্পানি। আর আপনারা জানেন যে যত ছোটো ধরনের কোম্পানি থাকবে তত কিন্তু রিস্ক বেশি হবে, ভোলাটিলিটি বেশি হবে। তো যাই হোক, এরপরে যেটা কোম্পানি রয়েছে অ্যালকাইন এমাইড লিমিটেড, এটাও ভীষণ পপুলার নাম মার্কেটে। তো এই কোম্পানি 1 বছরে রিটার্ন দেয়নি, গত 5 বছর দেখুন 514% রিটার্ন, এখনও কিন্তু অল টাইম হাই থেকে 50%-এর উপরে কিন্তু কারেকশনে রয়েছে, বর্তমানে 2141 টাকায় চলছে। তো এই কোম্পানির যদি আপনি দেখেন ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো, 10,941 কোটির মার্কেট ক্যাপিটাল, পি রয়েছে 68, রিটার্ন অন ইকুইটি 21.5%-এর মতো, বুক ভ্যালু 234 রয়েছে, বর্তমানে 2141 টাকায় চলছে। ফেস ভ্যালু 2 রয়েছে, ডিভিডেন্ডও দিচ্ছে 0.47% হিসেবে। এখন যদি এদের হিসাব দেখেন প্রফিট লসে, দেখুন 2018-তে এদের সেলস হতো 616 কোটি, এখন সেটা প্রায় 1500 কোটি কাছাকাছি। যদি প্রফিটেবিলিটি দেখেন তখন ছিল 64 কোটি, এখন সেটা 159 কোটির মতো। তো গ্রোথ কিন্তু রয়েছে। তো এই কোম্পানির যদি ব্যালেন্স শিট দেখেন 1185 কোটির এদের রিজার্ভ রয়েছে এবং ঋণ রয়েছে মাত্র 94 কোটির মতো, সেটাও দেখে নিই লং টার্মে কি শর্ট টার্মে। তো লং টার্মে একেবারেই কিন্তু ঋণমুক্ত কোম্পানি, যেটুকু রয়েছে শর্ট টার্মেই রয়েছে। শেয়ার হোল্ডিং প্যাটার্নটাতে যদি যান 71.95%-এর মতো কিন্তু প্রোমোটর রয়েছে, 2.94% রয়েছে এফআই, ডিএ রয়েছে 1%-এর উপরে, আর বাকিটা রয়েছে পাবলিক 24%-এর মতো। তো এই কোম্পানিটিকে আপনারা স্টাডি করতে পারেন। এরপরে যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে বালাজি এমাইন্স লিমিটেড। তো এটা 2292 টাকায় চলছে, গত 1 বছরের রিটার্ন নেই, গত 5 বছরে দেখুন 378%-এর মতো রিটার্ন, আর বর্তমানে অল টাইম হাই থেকে প্রায় 50%-এর উপর, 52-53%-এর মতো কিন্তু কারেকশনে রয়েছে। তো এই কোম্পানির যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন, এর মার্কেট ক্যাপিটাল 7,446 কোটি, পি রয়েছে 40, রিটার্ন অন ইকুইটি 23.2%, বুক ভ্যালু 496 রয়েছে, বর্তমানে 2299 টাকায় চলছে। ফেস ভ্যালু 2 রয়েছে, ডিভিডেন্ডও দিচ্ছে 0.44% হিসাবে।
এদের যদি বিজনেসটা দেখেন, দেখুন 2018-তে এদের যে সেলস হতো 858 কোটি, এখন সেটা 1699 কোটি, প্রায় 1700 কোটির কাছাকাছি। আর যদি প্রফিটেবিলিটি দেখেন, সেটা ছিল 113 কোটি 2018-তে, এখন সেটা 215 কোটি। তো গ্রোথ কিন্তু রয়েছে তাদের যদি আপনি লং টার্মে হিসেবে দেখেন, কিন্তু মানে গত 1-1.5 বছর ধরে কিন্তু একটু ডাউনই চলছে, বুঝতেই পারছেন সবগুলোরও কিন্তু একই অবস্থা। তো ব্যালেন্স শিট যদি দেখেন, 1602 কোটি এদের রিজার্ভ রয়েছে, প্রচণ্ড স্ট্রং ব্যালেন্স শিট রয়েছে। ঋণ নেই বললেই চলে, 44 কোটির মতো ঋণ রয়েছে, তার মধ্যে 16 কোটি মাত্র রয়েছে লং টার্মে। শেয়ার হোল্ডিং প্যাটার্নটা যদি দেখেন, এখানে 53.71% মতো রয়েছে প্রোমোটার, এফআই রয়েছে 4.58%, ডিএই রয়েছে 1.5%-এর কাছাকাছি, আর বাকিটা পাবলিক রয়েছে 40.31% মতো। তো এই কোম্পানিটিকেও আপনারা স্টাডি করতে পারেন। এরপরে যেটা কোম্পানি রয়েছে রোজারি বায়োটেক লিমিটেড, তো এই কোম্পানি বর্তমানে 710 টাকায় চলছে। এটা যদি দেখেন হাই থেকে এখন পর্যন্ত প্রায় 52-53%, প্রায় 55%-এর কাছাকাছি কিন্তু কারেকশনে রয়েছে। তো যেটা কিন্তু প্রথমে একটা গতি দিয়েছিল, এটা বেশি দিন হয়নি মার্কেটে, আমার 2020-তেই মার্কেটে নেমেছে। তো তখন থেকে একটা কিন্তু 100%-এর রিটার্নের মতো দিয়েছিল, তারপরে কিন্তু এই কারেকশনটা চলছে এখন পর্যন্ত। তো বড় সড়োই কারেকশনে রয়েছে, 710 টাকায় বর্তমানে চলছে। তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটার দেখেন, 3923 কোটি এর মার্কেট ক্যাপিটাল, পি রয়েছে 31.2, রিটার্ন অন ইকুইটি 12.4% মতো, বুক ভ্যালু 177 রয়েছে, বর্তমানে 709 টাকায় চলছে, ফেস ভ্যালু 2 রয়েছে, ডিভিডেন্ডও দিচ্ছে 0.07% হিসাবে। এখন দেখুন এই কোম্পানির বিজনেসের গ্রোথটা রয়েছে কিনা। তো এই কোম্পানি যদি দেখেন 2019 থেকে ডেটাগুলো অ্যাভেলেবেল রয়েছে, তো 2019-এ এদের সেলস হতো 516 কোটি, সেটা প্রত্যেক বছর কিন্তু কনসিস্টেন্টলি তারা বাড়িয়েছে, বর্তমানে 1764 কোটি, 516 থেকে বর্তমানে 1764 কোটি। তো এই কোম্পানির যদি আপনি নেট প্রফিটেবিলিটি দেখেন, 2019-এ ছিল 46 কোটি, এখন সেটা 126 কোটি, এবং প্রত্যেক বছর কিন্তু সুন্দর করে গ্রো করছে। এই কোম্পানির যদি আপনি ব্যালেন্স শিট দেখেন, 967 কোটি এদের রিজার্ভ রয়েছে, আর ঋণ রয়েছে মাত্র 132 কোটি, তার মধ্যে লং টার্মে রয়েছে মাত্র 30 কোটি, যেখানে 967 কোটি তাদের ক্যাশই রয়েছে। এদের যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখেন, 68 কোটির কাছাকাছি রয়েছে, 68% মতো রয়েছে প্রোমোটর, এফআই রয়েছে 4%-এর কাছাকাছি, ডিএই রয়েছে 17.74%-এর মতো, আর বাকিটা রয়েছে পাবলিক 9.90%-এর মতো। তো প্রচণ্ড স্ট্রং রয়েছে একটা শেয়ার হোল্ডিং প্যাটার্ন একটা ছোটো কোম্পানি হিসাবে। ব্যালেন্স শিটও স্ট্রং, এর যে মানে সেলস এবং প্রফিটেবিলিটিতেও গ্রোথ রয়েছে। তো এই কোম্পানিটিকে আপনারা স্টাডি করতে পারেন। তো মোট কথা যে 10টি স্টক নিয়ে পরিচয় করে দেওয়া হলো, এদের বিজনেসে গ্রোথ রয়েছে লং টার্মে হিসাবে, কিন্তু এদের শেয়ার দরে কিন্তু বড় সড়ো কারেকশন চলছে। তো ওই কোম্পানিগুলোকে আপনারা স্টাডি করতে পারেন। তো যাই হোক, এই কোম্পানিগুলো পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল। তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। একটা বিষয় অবশ্যই, এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন নয়, কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টও নই। আমি যা দেখছি, শিখছি, অনুভব করছি, সেগুলোই আপনাদেরকে শেয়ার করছি। তো এই স্টকগুলোর মধ্যে আপনার পোর্টফোলিওতে কোনো স্টক আছে কি না, এবং এই স্টকগুলো সম্বন্ধে আপনাদের ধারণা কি, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন, আরও ডিপলি অ্যানালাইসিস করবেন, আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন, আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।